হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একদম ব্রেকফাস্ট থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। মানে এখন সকাল 9:30 মতো বাজে, আর আজকে হলো 9:30 না 10টা বাজে। তো আজকে হলো মঙ্গলবার। তো আমার সকালবেলা যা যা বাসি কাজ থাকে সব কিছু হয়ে গেছে, স্নান করে ঠাকুরও দিয়ে আসলাম। আর মা এখানে আটা মেখে রেখে দিয়েছিল, সেটা লুচি হবে। আজকে সকালবেলা স্পেশাল ব্রেকফাস্ট লুচি আর আলুর দম। তো আগে ভাবলাম চাটা খেয়ে নিই, তো মাত্র ঠাকুর দিয়ে আসলাম তো ঠান্ডা লাগছিল, তো চা খেয়ে নিলাম, ওকেও দিয়ে দিলাম। তো দেখো এখানে আলুর দমটা ওই বানিয়েছিল। আজকে মঙ্গলবার, ও বাড়িতেই আছে আর ও রান্না করতে খুব ভালোবাসে অ্যাজ ইউজুয়াল। তোমাদের সাথে অনেকবার আমি ওর রান্না শেয়ার করেছি ব্লগে। তো সকালবেলা মাই বলছিল বানাবে, বাট ও এসে বলল যে ও বানাবে। তো খুব টেস্ট হয়েছিল আলুর দমটা আজকে। তো এখানে আমি লুচিটা এখন বানিয়ে নেব। মা আটা মেখে দিয়েছিল। ফার্স্টে না লুচির মানে গোলাগুলো একটু বড় বড় নিয়ে নিয়েছিলাম। মানে আমি এখন বেলছি, পুরো বড় পরোটা সাইজের হয়ে গিয়েছিল। তারপরে সেটাকে আবার ছোট করে নিয়েছি। তো এখন ফার্স্টে বাবা আর ও খেয়ে নেবে, আর মা রিভিকে ব্রেকফাস্ট করাচ্ছে। ওর আজকাল রিভি ঠান্ডার জন্য অনেক লেটেই উঠে সকালবেলা। তো মা ওইদিকে চলে গেছে, মা চা খেয়ে নিয়েছে একবার, তো ওইদিকে চলে গেছে রিবিকে ব্রেকফাস্ট করাতে। আর আমি এদিকে লুচিটা বানিয়ে নিচ্ছি। তো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি আর মাও খেয়ে নেব। এখন বাবা আর ওর জন্য ভেজে নিচ্ছি। তো এখানে আমি এখন ওকে দিয়ে দেব। বাবার অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে, তো এখানে এখন ও খেয়ে নিচ্ছে। তারপর মাকে দিয়ে তারপর আমিও খেয়ে নেব। সকালবেলা মানে এরকম ভারী খাবার কিছু করলে না, একটু লেট করে স্টার্ট হয়েছিল, তো 11টা বেজে গিয়েছিল। তো দেখো এখন আমিও নিয়ে নিলাম ব্রেকফাস্টটা, এখন আমিও করে নেব। আর এখানে আমি মোবাইলটা টাইম ল্যাপে বসিয়েছিলাম ভিডিও করার জন্য। রিভি তো এসে এখানে সব কিছু উলটপালট করে দিয়েছে, তারপর আমি বন্ধই করে দিলাম। তো যাই হোক, আমার বিছানা উঠানো হয়ে গেছে। আর ও দেখো কি করছে, এখানে ভেতরে ঢুকে এখন শুয়ে থাকবে। মানে কি দুষ্টুমিটা ও করে না, মানে সারাটা দিন ওর পেছনে পেছনে ঘুরতে লাগে আর কি। সুস্মিতার রুমে গিয়েও সেম আলনার এরকম ভেতরে ঢুকে বসে থাকবে। আমারও আজকে তো আমি তোমাদেরকে সাথে পরে শেয়ার করব, ও ল্যাপটপের ব্যাগ এটা ওটা ফেলেই দিয়েছিল ওর নিচে। আর এখানে আমার একটা শাড়ি ছিল, সেটাও ফেলে দেবে। তো এখানে ভেতরে ঢুকে এখন শুয়ে থাকবে ও। মানে এগুলো ওর নতুন নতুন দুষ্টুমি। এখন যতই বড় হচ্ছে ও দুষ্টুমি বেড়েই চলছে। আর এখানে আজকাল কি হয় না, চশমা পরে ঘুরে আর কি। তো দেখো এই যে একটা গ্লাস আছে আর একটা গ্লাস নেই। মানে যা তাও কোনো কিছু খেলনা ভালো মানে পাবে না, আনার সাথে সাথে সেটা ভেঙে চুরে শেষ। মানে ও এটাকে পার্ট পার্ট করে দেখবেই মানে। আর এখন এই যে গ্লাসটাও সেম করলো। আচ্ছা যাই হোক, তো আজকে ওর কি হয়েছে জানি না। মানে রাত্রি যেহেতু বন্ধ, সকালে ব্রেকফাস্টে আলুর দমটাও বানালো। তারপর এখন বলল যে ও নাকি ডিমের পোলাও বানাবে। তো যার জন্য সব কিছু এখানে কালকে কিছুটা নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি ও কালকে মানে গতকালেই ডিসাইড করেছিল যে ও বানাবে বলে। অ্যাকচুয়ালি মানে আমাদের অ্যানিভার্সারি কালকে, তো যার জন্য কালকে তো বুধবার বানাতে পারবে না। যার জন্য মানে আজকে মঙ্গলবার ও বন্ধ আছে, যার জন্য ও বললো যে আজকে ও বানিয়ে খাওয়াবে সবাইকে। তো এখানে ও এটার জন্য ও সব কিছু নিজের হাতে রেডি করে নিয়েছে, আমি কোনো হেল্প করিনি আজকে ওকে। আর আমার ঘর ঝাড় দেওয়া বাকি ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সকালে তো চা খাওয়ার বাসন সেগুলি ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো ওর বিরিয়ানি মোটামুটি পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখনও পোলাওটা বানালে হয়ে যাবে। তো আমি একটু উপরে আসলাম। আজকে সকাল থেকে একদমই রোদ ছিল না, পুরো মেঘ ছিল। আর এখন একটু তাও রোদ উঠেছে। এখন টাইমও অনেক হয়েছে, 1:15 হয়ে গেছে সময়। তো আজকে অনেকক্ষণ বাদে ছাদে আসলাম, না হলে রোদ থাকলে তো সকালবেলা আসা হয়ে একবার হলেও আসি, একটু দেরি দাঁড়াই বা ব্রেকফাস্টটা উপরে নিয়ে চলে আসি, এখানে খাই আর কি। আর আজকে আসাই হয়নি।
আর সুস্মিতা ওরা নেই, ওরা ও বাপের বাড়ি গিয়েছে, মানে ওর পিসা কিছুদিন আগে মারা গেছে আর কি, তো পিসিমণির সাথে দেখা করতে গিয়েছে। রিভিও গিয়েছে মার সাথে নিকিতাদের ঘরে, মানে কাকিমণিদের বাড়িতে। তো আসলে তারপর ওকে লাঞ্চ করাবো। ওর ভাতটা আমি বসিয়ে এসেছি, কারণ ওকে পোলাওটা দিব না, তো ওর জন্য এক্সট্রাভাবে ভাতও বসিয়েছি, আবার ডাল সব বানিয়েছি আর কি। তো রিভি আসলে তারপর ওকে খাইয়ে দেবো। স্নান টান সব কিছু হয়ে গেছে। তো আজকে কাজও অনেক জলদি জলদি শেষ হয়ে গেছে, যেহেতু রান্নার এত ঝামেলা নেই, রান্নাটা ওই করছে, শুধু পোলাও করবে। কারণ কালকে মিনি ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে, কালকে মাছের তরকারি, তারপর ডাল সব কিছুই আছে, আবার সকালে যে আলুর দম হয়েছিল সেটাও আছে, তো সব কিছুই আছে। তো পোলাওটা বানালে হয়ে যাবে। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। অনেকদিন বাদে ডেলি ব্লগ বানাচ্ছি, সকালে মানে সকাল সকাল এসে তোমার, কারণ কাজ করতেছিলাম, তো ভাবলাম সেগুলোই শেয়ার করি। সেখানে মাঝখানে তোমাদের সাথেও কথা হয়ে গেল। তো এখন ঠিক আছে, এখন একটু দিয়ে রেস্ট করবো, রিভি আসলে ওকে খাওয়াবো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো পোলাও রেডি হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেব। মা দিয়ে দিয়েছিল সবাইকে, আমি রিভিকে ঘুম পাড়িয়ে আসলাম। আর পোলাওটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর দেখো পিসিও এসেছে, পিসি ডিম খায় না, তো পিসি যার জন্য পোলাওটা খায়নি। আমি রিভির জন্য যে ভাত বানিয়েছিলাম সেখান থেকে পিসিরও হয়ে গিয়েছিল। আর কালকে 2 রকমের মাছের তরকারি ছিল, আর সকালে আলুর দম, তো সেটা দিয়ে পিসি খেয়ে নিয়েছে। আমরাও সাথে আলুর দম খেয়েছিলাম, আর একটুখানি মাছের তরকারিও নিয়েছিলাম। তো আলুর দমটা দিয়ে পোলাওটা খেতে আরও ভালো লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু রেস্ট করব। ওরা তো ঘুমিয়ে গেছে, ও মোবাইল দেখছে, আর রিভি অনেকক্ষণ আগে ঘুমিয়েছে। তো আমিও যাবো এখন, একটু ঘুমাবো। 3:30 বাজে, আরও 1 ঘন্টা মতন রেস্ট করা যাবে, কারণ সন্ধ্যা হতে একটু দেরি আছে। তো ঠিক আছে, চলো একটু রেস্ট করে নিই। তো একটু দেরি ঘুমিয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যা দিলাম, আর এখন এখানে সবার জন্য চা বানিয়ে নিলাম। তো এখন সবাই মিলে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে বসে আছি, আর রিভি এখানে দুষ্টুমি করছে, ও কার্টুন দেখতে বিজি। আর এখন 6টা বাজে সময়। তো এখন একটু দেরি বসবো, একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেটা করব। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল। অ্যাকচুয়ালি অনেকে জানো হয়তো, বা অনেকে জানো না, কালকে আমার 4th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি ও গিফট নিয়ে এসেছে। তো কোনো সময় কোনো গিফটে তোমাদের সাথে শেয়ার করা হয় না। সুস্মিতার অ্যানিভার্সারি ব্লগে আমি শেয়ার করেছিলাম যে ওকে কি দিয়েছি। আর রিভি কিন্তু অনেক দুষ্টুমি করছে, ও আমাকে ভিডিও করতেই দিবে না। সকালবেলাও স্ট্রিম করছিল, এখনও স্ট্রিম করছে। তো কোনো গিফটে শেয়ার করি না, অ্যাকচুয়ালি ভুলে যাই, তারপরে পরে দেখাবো ভাবি, তো সেটা আর হয়ে ওঠে না। তো ও কালকে না, গতকাল তিনসুকিয়া গিয়েছিল মার্কেটিংয়ের জন্য দোকানে। তো সেখান থেকে আমার জন্য গিফট নিয়ে আসলো। আর অ্যাকচুয়ালি আমাকে ওখান থেকে ফোন করেছে যে তোমার জন্য একটা শাড়ি নেব বলে, বলেই দিলাম। তো আমি ভাবলাম যে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। শোনো, সব মোজাগুলো নিয়ে পেছন দিকে মানে খাটের পেছন দিকে ফেলে দিচ্ছে। সব জিনিস ওখানে অনেক কিছু আছে, মানে কতদিন আগে আমি পুরো খাট সরিয়ে, সবসময় তো সরানো যায় না, না বক্স খাট সরিয়ে পুরো সব জিনিস বের করেছিলাম, এখন আবার সব ফেলে দিয়েছে। তো যতটুকু পারি পিছন দিকে হাতটা ঢুকিয়ে, মানে উপর দিয়ে হাত ঢুকিয়ে বার করি, আর যেগুলো পারি না তো সেগুলো মানে আর বের করাই যায় না। আচ্ছা যাই হোক, তো ও আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে কালকে অ্যানিভার্সারি, তো ভাবলাম যে একদিন আগে তোমাদের সাথে গিফটটা শেয়ার করে দিই। তো ও শাড়িটা এনেছিল, এটা অনেকে জানো হয়তো, বা অনেকে জানো না, যে আমি লাস্ট ইয়ারও অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর এবার দেখি কালকে কি করি, কতটুকু কি শেয়ার করতে পারি। তো শাড়িটা এনেছে, এখন তো অর্গানজা খুব চলছে, তো আমার অলরেডি একটা অর্গানজা শাড়ি আছে। তো এই শাড়িটা নিয়ে এসেছে ও। দাঁড়াও, রিভিউ ব্লগ করতে দিবে না, আমি ক্লোজ আপ শট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দুষ্টু পাখিটা এখানে কি করছে দেখো, দুষ্টু করি। হাই বলো তো, হাই হাই, হ্যালো বলো, হ্যালো হ্যালো।
ও ও ফ্লাইং কিস, আবার ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। গুড গার্ল। তো এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমাদের সাথে এই শাড়িটা ক্লোজ আপ শট দিয়ে দিচ্ছি। ওই যে শাড়িটা গোল্ডেন কালার আর এখানের মধ্যে পিচ কালার পিঙ্ক কালার খুব মিক্স আছে। আর এটা হলো আঁচলটা, পুরোটা খুলে দেখাচ্ছি না তোমাদেরকে, যখন পরবো তখন তো শেয়ার করবোই একবার। এটা আঁচলটা আর এটা এরকম। আর একবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হলো ব্লাউজ পিস। তো ভালোই লেগেছে আমার, তো তো তোমাদের কেমন লেগেছে বলবে। একদম সফট আছে মেটেরিয়ালটা, না কাপড়ের সফট আছে, পরে আরাম পাবো এই শাড়িটা। আর এমনি অর্গানজার শাড়িগুলো ফট করে হয়ে যায় পরা, আর পরতেও খুব ইজি আর পরেও কমফোর্টেবল। তো ঠিক আছে চলো, এই দেখো দুষ্টুবুড়ি। হ্যালো শোনো, হাই বলো, হাই বলে দাও একবার। শোনো শ্রেয়ানবি, হ্যালো হ্যালো শ্রেয়ানবি, এইদিকে দেখো একবার, এখন দেখবে নাও। তো শীতকালে পুরো বিছানার অবস্থা থাকে না, দেখো পুরো ব্ল্যাঙ্কেট, এদিকে এদিকে বালিশ। আর রিভি তো একটু আগে এখানে ঢুকে তোমাদেরকে সকালেই দেখিয়েছিলাম, তারপর ল্যাপটপের ব্যাগটা এখান থেকে ফেলে দিল, যে আবার শাড়ি একটা ছিল সেটাও ফেলে দিল, এখন সাইড করে রেখেছি। ও কথা বলছে, কি বলছে ওই জানে। ও জল খাবে, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখানে দেখো রিভি পুরো বিছানার হালত খারাপ করে দিয়েছিল, আর রুম উলট পালট হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না। তো এখন এখানে সব কিছু গুছালাম, বেডশিটটা পুরো ঝেড়ে চেঞ্জ মানে আবার বিছিয়েছি, আর ব্ল্যাঙ্কেটগুলো ফোল্ড করে রেখে দিলাম, বালিশগুলো সুন্দর মতো রেখে দিলাম। আর জানালা দিয়ে না ঠান্ডার দিনে কি হয়, এত হাওয়া আসে, মানে এই সাইডটাতে যে ঘুমায় পুরো ঠান্ডা লাগে আর কি। যার জন্য আগে তো এরকম একটা পাতলা চাদর দিয়ে দিতাম, কিন্তু এখন এটা তো হয় না, তার জন্য এই পাতলা ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি উপর থেকে। তো এটাতে একটু সেফটিটা হয়। গরম দিনে তো মানে হাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর ঠান্ডার দিনে মানে এত হাওয়া মানে ভেতরে আসে যে পুরো রুমটাই ঠান্ডা। মানে এমনিও রুমগুলো ঠান্ডাই, কিন্তু মানে অনেকটাই ঠান্ডা লাগে, মানে সব কিছু বন্ধ, ভেন্টিলেটারও বন্ধ, জানালাও পুরো বন্ধ থাকে, তাও মানে তা সত্ত্বেও মানে পুরো হাওয়া আসে। তো তার জন্য এগুলো দিয়ে কভার করে রাখি। এই দেখো দুষ্টুবুড়ি। আর তোমাদেরকে বলেছিলাম না রিভি সব ফেলে দেয়, দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিচে অনেক কিছু পাবে, এতটা বোঝা যাচ্ছে না, তো অনেক কিছু পাবে। এই যে আমার মোজাগুলো এখানে ফেলে দিয়েছে, যতটুকু পারি তো উপর থেকে এরকম হাত ঢুকে বের করে নিই। ও আর ম্যাডাম আজকাল নতুন জিনিসও শিখেছে, ওই যে দেওয়ালে পুরো মানে কোথা থেকে পেন একটা পেয়েছিল জানি না, তারপরে এসে এরকম এঁকে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। আস্তে আস্তে মানে দুষ্টুমিগুলো দিন দিন বেড়েই চলছে ওর। তা আরেকটা মোজা এখানেই আছে, সেটাও বের করে নিই। এটা অনেকটাই ভিতরে চলে গেছে, মানে অনেক জিনিস এখানে ফেলে, যে ওর পাউডারের কোটো, এটা অনেক দিন আগেই ফেলেছিল। এখানে আরও কিছু আছে, তো যেগুলো পারি এই যে এখন উঠছে আবার ফেলার জন্য। এই দুষ্টু একদম, অনেক দুষ্টু অনেক। আবার দেখছে, ফেলে আবার দেখে। হাই দুষ্টু বুড়ি, হাই বলে দাও। শোনো মামা, হাই বলো একবার, হাই বলে দাও। ও কি বলছে ওই জানে। হাই হাই। এখন আবার সব সেম হয়ে যাবে, আমি মাত্র গোছালাম সব কিছু, এখন আবার সেম হয়ে যাবে। তো সময় আর কাটছে না, এই সময়টা পারি হয় না। সুস্মিতাও নিয়ে তো বাপের বাড়ি গিয়েছে বললামই, মা ওইদিকে আছে ফোনে মানে কথা বলতেছিল। তো মাও বলছে যে এত বোর লাগছে, খালি খালি লাগছে সব কিছু। তো এখন আমিও যাব, গিয়ে আজকে রাত্রিবেলা ডিনারে কিছু বানাতে লাগবে, কারণ পোলাওটা আছে সেটা হয়ে যাবে, আবার মানে ভাতও একটু বানাতে লাগবে। তো ভাতের সাথে আবার কিছু একটা তরকারি সেটাও করতে লাগবে। তো দেখি কী করি কী না সেটা শেয়ার করব, আগে ওকে একটু সামলিয়ে নিই। তো সকালে আটা মাখা অনেকটাই ছিল, তো বাবা বলল যে লুচি খাবে, তো লুচি আর এখানে চা বানিয়ে নিলাম, সবাই নিয়ে নিলাম। আর রিভির খেলনা দেখো, এর পুরো হল ঘরটা সন্ধ্যার পর থেকে এরকমই অবস্থা থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, মানে তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে পোলাওটা ছিল, তো এখন একটু করে ভাত করেছি, আর ডাল ছিল সেটা গরম করে নিয়েছি, আর আলু ভাজা করেছি। আর ওকে বলেছি ডিম নিয়ে আসতে, তো ডিম অমলেট করে নিলে হয়ে যাবে আমাদের। তো
তো এখানে সব রান্না করা কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে আর এখানে আলু ফ্রাই করে রেখেছি আর এখানে ডাল আছে। তো আর বিরিয়ানি পোলাও আছে, পোলাও আছে, তারপরে খাওয়ার সময় গরম করে নেব। এখন 9:30 বাজে, তো এখন রিবিকে খাইয়ে দিই। তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন 11টা বাজে। বাইরে পড়ছে বৃষ্টি, মানে আরও ঠান্ডা। তো এখন ঘুমাতেও ভালো লাগবে কারণ বৃষ্টিটা পড়ছে, বাইরে এই সময়ে এসেছে। আর রিবির ওইদিকে ডাইপার চেঞ্জ হচ্ছে, ওষুধ খাইয়ে দিয়েছি, স্কিন কেয়ারও করে নিয়েছে, মানে ক্রিম ট্রিম লাগিয়ে সব হয়ে গেছে ওর। এখন ওর পাপা ওকে তেল মালিশ করবে। তো ঠিক আছে, চলো ব্লগটা, আজকের ব্লগটা এই অবধি রাখলাম। একটা ছোট ডেইলি ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও। আর কালকে তো অ্যানিভার্সারি, জানি না কালকে কি কতটুকু শেয়ার করতে পারবো, আর আশা করছি মানে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো ব্লগটা এই অবধি রাখলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। গুড নাইট সবাইকে, টাটা।